মানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টিম বোন ডাস্ট। হ্যাঁ, স্টিম বোন ডাস্ট দেখুন, এই যে সাদা যে পাউডারটা হয়, স্টিম বোন ডাস্ট খুব তাড়াতাড়ি কাজ করে গাছের ক্ষেত্রে, সেই ছাদ বাগানি হোক, যে কোনো ফুল গাছের ক্ষেত্রেও স্টিম বোন ডাস্ট। এটা দেখুন স্টিম বোন ডাস্ট বলে দেওয়া আছে 65 টাকা কেজি। 65 টাকা? হ্যাঁ, 65 টাকা কেজি। আচ্ছা, তার যদি কেউ বাড়িতে এসে নেন 65 টাকাতেই পাবেন? হ্যাঁ হ্যাঁ, একই। আর হচ্ছে বাংলাদেশি আপনার বাংলাদেশি হাড়ের গুঁড়ো, এই হাড়ের গুঁড়োটা আছে, এটা 60 টাকা কেজি। এই যে বাংলাদেশি হাড়ের গুঁড়ো, এগুলো সব বড় বড় দানা। হ্যাঁ, একটু বড় বড়, একটু ফ্রেশ দানা হয় একটু, ঠিক আছে। এবার হচ্ছে এইটা হচ্ছে এই যে হাড়ের গুঁড়ো যেটা আছে 5 স্টার আছে, মোটা দানা আছে। 5 স্টার বলতে এটা একটা কোম্পানির ব্র্যান্ডেড নাম, সে কেউ ফার্স্ট 5 স্টার আছে, মোটা দানা আছে, সেগুলো সবই একই কোয়ালিটির। এগুলোর দাম 50 টাকা করে কেজি। হ্যাঁ, এটা যেরকম সব জায়গায় বিক্রি হয় নরমাল সেরকমই দাম, কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি। এটা হচ্ছে শিংকুচি। হ্যাঁ, শিংকুচি, এরকম ধরনের শিংকুচি তো কখনো দেখিনি। হ্যাঁ, এই শিংকুচিটা দেখুন পুরো পিওর, এইখানে কোনো কিচ্ছু নেই। এইখানে পুরো হাতে যেরকম কোচায়, সুপারি কোচায়, সেই রকমভাবে কুচিয়ে কুচিয়ে এটাকে বানানো। হ্যাঁ, প্রচুর লেবার কস্টিং যায়, কিন্তু এটা জানি সব লোকেরা ভালো জিনিস পায়, তার জন্য এটাকে বানানো। এটাও দেখুন আরেকটা শিংকুচি, এটাও হচ্ছে আপনার সবাই জানেন ছিলকা যাকে বলে, মানে চেচে চেচে যেটা তৈরি করে, এর মধ্যে কোনো, এটা হালকা তুলোর মতন একদম, ঠিক আছে। বিভিন্ন চাষি ভাইরা এটাকে বলেন শিং চাচা। শিং চাচা, আচ্ছা। হ্যাঁ, সেই জিনিসটা আছে। আচ্ছা, এটা এখন পাওয়াই যায় না। এটা আরেকটা এটা হচ্ছে আরেকটা শিংকুচি। হ্যাঁ, এটা দেখুন খুব ডাস্ট একটু থাকে, এটা খুব তাড়াতাড়ি গাছের সঙ্গে কাজ করে। যারা ছাদ বাগানি তাদের ফার্স্ট কাজ করবে এইটা, ঠিক আছে। আচ্ছা, সেই রকম এর সঙ্গে লেদার মিল, দেখুন পিওর লেদার মিল পুরো একদম। দেখুন কালো কুচকুচে কুচকুচে, এখন তো আর সেই রকম ব্লাড মিল পাওয়া যায় না, এখন পুরো পিওর লেদার মিল। এছাড়া আপনার প্রচুর রকমের আছে হাড়ের গুঁড়ো। এই জিনিসটা আপনি দেখুন আজকে, এটাও কিন্তু আপনার হাড়ের গুঁড়োর মধ্যে হাড়ের গুঁড়ো, যেটা পাউডার হাড়ের গুঁড়ো এখন তো পাওয়াই যায় না, কেউ রাখেও না, এত দাম। তা সেইটা দেখুন, এই দেখুন পাউডার হাড়ের গুঁড়ো, এটা পিওর একদম হাড়ের গুঁড়ো, এর মধ্যে কোনো ভেজাল কিচ্ছু নেই। যেটা হাড় আপনার স্টিম বোনডাস্ট আমরা বলতাম বহুদিন ধরে, চন্দ্রমল্লিকা হোক, গোলাপে হোক, যে লাগে সেই স্টিম বোনডাস্ট, সেই স্টিম বোনডাস্টটা এখন পাওয়াই। তাহলে দেখতে পাচ্ছি যে শিংকুচিও অনেক রকমের, হাড়ের গুঁড়ো অনেক রকমের কোয়ালিটি। আর এখানে বাংলাদেশের হাড়ের গুঁড়ো, এটাও একটা ওখান থেকে আসে। হ্যাঁ, ওইখান থেকে আসে বলতে, এখান থেকে পিওর মালটা যেটা আসে সেইটাই। আচ্ছা, এটা হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো। আচ্ছা, এটা আরেকটা দেখছি মতি স্পেশাল ফুলকি শিংকুচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলিরই সব ভাগ ভাগ করা আছে, এগুলো প্যাকেজিং করা আছে। আচ্ছা, এই নিমখোল যেটা, সেটাও কি খুব ভালো কোয়ালিটি? হ্যাঁ, ভালো কোয়ালিটি আছে, আবার ভালো এর থেকেও ভালো আছে, সেটা অনেক কস্টলি, সেটা কেউ অর্ডার দিলে আমি সেটাকে। আর পিটমস তোমার কাছে পাওয়া যায়? হ্যাঁ, পিটমস কত করে দাম? পিটমস আপনার হচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কিলো। আর এই পারলাইট হচ্ছে আপনার 200 টাকা কেজি। আর ভার্মিকোলাইট? 180 টাকা কেজি। 180 টাকা কেজি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। অনেক দিন ধরে অরুণাভর সঙ্গে আমার আলাপ, খুব ভালো ফুল করতো, বিভিন্ন পুষ্প প্রদর্শনীতে প্রাইজও পেয়েছে অনেক। তারপরে সারা জীবন গাছের সাথেই যুক্ত একজন মানুষ। আর আমরা বিভিন্ন নার্সারিতে যাই, গাছ দেখাই, বিভিন্ন ছাদ বাগানে যাই, কিন্তু বহু দূর দূরান্তের বন্ধুরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন, ভালো ভালো সার আমরা আশেপাশের কোনো দোকানে পাচ্ছি না, কোথায় গেলে এই ভালো সারগুলো পাবো, এবং অনলাইনে বাড়িতে বসে সারগুলো কিভাবে পাওয়া যায়। সেই জন্য আমরা অনেক দিন ধরে খুঁজছি যে এমন একজন মানুষ যে সৎভাবে এই জিনিসগুলোকে পৌঁছে দেবে। তারপরে অনেক দিন পরে অরুণাভর সঙ্গে দেখা, অরুণাভ বলল অরুণাভ এই কাজটি করছে। ঠিক সেই জন্যই আমরা অরুণাভর কর্মকাণ্ড দেখতে ওর বাড়িতে চলে এসেছি। এটা ওই বাড়ির মধ্যে একটি অফিস, এবং বিরাট কর্মকাণ্ড চলছে গোডাউনের মধ্যে। বিভিন্ন রকমের জৈব সার, যেগুলো আমরা ছাদ বাগানে এবং বাড়ির বাগানে ব্যবহার করি, সেই সারগুলোকে সুন্দরভাবে প্যাকেজিং করে ও আপনাদের বাড়িতে পৌঁছে দেবে, এবং সঠিক দামে। একদিকে খুচরো বিক্রিও হবে, আবার একদিকে যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য পাইকারিতেও ব্যবস্থা রয়েছে। চলুন অরুণাভর কাছেই সমস্ত সারগুলোকে চিনি, দামগুলো শুনি, এবং কিভাবে আপনারা সারগুলোকে সংগ্রহ করবেন সেগুলোও জেনে নিই। নমস্কার অরুণাভ। নমস্কার। বিভিন্ন ফ্লাওয়ার শোয়ের মাঠে তোমার সাথে দেখা হয়, আর এক সময় তো অনেক পুরস্কার পেয়েছো, সামনে পুরস্কারগুলো দেখতেও পাচ্ছি। এগুলো সব ফুল করা শোয়ের মাঠে সব ফুলের পুরস্কার। আর বর্তমানে যারা গাছ করেন তাদের সেবাতে তুমি যুক্ত হয়েছো? হ্যাঁ, তাদের সেবাতে
যারা চাষ করছে তাদের সঙ্গে এখন ডাইরেক্ট আমি জড়িয়ে গেছি, যারা যেই কীভাবে চাষ করলে তাদের ভালো হয় সেই ব্যাপারটা নিয়ে পুরোপুরি এখন তাদের সঙ্গে আলোচনা হয়। চাষে যে আমরা ব্যবহার করি, বিশেষ করে ছাদ বাগানে বা যেগুলো বাড়ির বাগান রয়েছে, হাড় গুঁড়ো, নিমখোল, তারপরে হুপ অ্যান্ড হর্ন মিল, এগুলো সবই তোমার কাছে রয়েছে? সবই আছে আমার। আর এগুলো কি তুমি খুব সঠিক দামে মানুষকে পৌঁছে দিচ্ছ? হ্যাঁ, সঠিক দামেই এগুলো আমি সব মানুষকে পৌঁছে দিচ্ছি, কেননা সঠিক জিনিসটা লোকেরা পাচ্ছে না। আর এই জিনিসের যে জৈব, যাকে বলে অরিজিনাল জৈব 100% যেটা কম্পোস্ট হয় জমিতে, যতদিন এর রস থাকবে ততদিন জমিকেই দিয়ে যাবে, গাছকেও দিয়ে যাবে। আর গাছের রোগ জীবাণু কম আসবে, প্লাস গাছের বহুদিন পর্যন্ত গাছ টিকে থাকবে এবং ফ্রুট ফলটা খুব ভালো হবে। এমনকি সেটা রেসিডু ফ্রিও পর্যন্ত হবে, যাতে ফলে খেলে কোনো রকম ক্যান্সারের মতন আরও যে রোগগুলো আছে যাতে কোনো ফল থেকে না আসে, তার জন্য এই জৈব সারের উপর জোর দেওয়া হয়েছে। তো এখানে তোমার কি কি ধরনের সার আছে সেগুলো একটু আমাদের পরপর দেখাও। এইখানে আছে হচ্ছে যেরকম হর্নডাস্ট, বনডাস্ট, লেদার মিল, মানে হাড়ের গুঁড়ো আছে, ঠিক আছে, হাড়ের গুঁড়ো আছে, শিংকুচি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে লেদার মিল আছে, নিমখোল আছে। এই টোটাল যে জৈব যাকে বলে সেই টোটাল জৈবটাই এইখানে রাখা আছে। মানে কোনো কেমিক্যাল সার তুমি বিক্রি করছো? কোনো কেমিক্যাল কিছু এখানে রাখা নেই, যেটা একদম 100% জমির সঙ্গে কম্পোস্ট হবে সেটাই রাখা আছে। এখানে তুমি একটা জৈব সারের গুণাবলী লিখেছো, তা জৈব সারের যে এত গুণাবলী সেটা আমাদের একটু পরপর বলে যাও, যাতে দর্শকরা জানতে পারে। জৈব সারের গুণাবলী আমি খুবই দরকার, যে জৈব সারটা কী কারণে, এটা যদি লোকে না জানে আজকে, তাহলে তারা কি কারণে বিক্রি করবে জৈব সারটা, তারা কি কারণে, যে আজকে ছাদ বাগানি আজকে পুরো দেশে ছাদ বাগানি তৈরি হয়েছে, আজকে এত চাষ করছে লোকে, কিন্তু লোকের প্রফিট কিন্তু খুব মার্জিন কমে আসছে। হ্যাঁ, এটাও কিন্তু যেরকম দরকার, তার জন্য কিন্তু জৈব সারের যে গুণাবলীটা না জানলে কিন্তু সে তো এই জিনিসটা ইউজ করবে না আজকে, ঠিক আছে। তার জন্য আমি একটা চার্ট বানিয়েছি, এটা সম্ভবত এই প্রথম আমি পুরোটাই বানিয়ে দিয়েছি, তাই ব্যাপারটা আমি বলছি। জৈব সার মাটির সাথে কম্পোস্ট হয়ে যায়, ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। জৈব সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে কীটনাশকের ব্যবহার কম করতে হয়। জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়। জৈব সারে এমন কিছু হরমোন উপস্থিত থাকে যা গাছের ফুল ফলের বৃদ্ধিতে সহায়ক হয়। জৈব সার মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে। জৈব সার গাছের খাবার যোগানকারী সমস্ত জীবাণুদের খাবারের যোগান নির্দিষ্ট করে, তাদের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে মাটি সার প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। জৈব সার বহুদিন ধরে গাছের খাবারের যোগান দেয়। জৈব সারে উপস্থিত জৈব কার্বন গাছের বীজের অঙ্কুরোদ্গমন এবং শিকড়ের বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। এই টোটাল আমার যেগুলো আমি এতদিন ধরে আমি জৈব সার নিয়ে কাজ করার ফলে যেগুলো বুঝতে পেরেছি, সেগুলো নিয়ে এমনকি যারা রিসার্চ করে তাদের সঙ্গে আলোচনা করে এই বিষয়গুলো আমি তুলে ধরতে পেরেছি, জানি সাধারণ লোক কিছুটা বুঝতে পারে যে জৈব সারটা কী কাজে লাগে। তারা যদি আজকে না জানে এর উপকারিতা, তাহলে কখনোই তারা ইউজ করবে না। আর এটা কোনো ক্ষতি করে না, এটা 100% জমিকে এবং টবে পুরোটাই দিয়ে যায়। আর এটা সব আপনি চাষ করতে পারবেন। আজকে যে আপনি এত দামি দামি চাষ হচ্ছে, ড্রাগন হচ্ছে, আজকে আপনি এত আমের ভ্যারাইটি আসছে, তার লেবু হচ্ছে, তো এগুলো তো একদিনের দুদিনের গাছ না, এগুলো দীর্ঘ 20 বছর 50 বছর ধরে থাকবে। তা আপনি যদি সেগুলোকে রাসায়নিক দিয়ে সেগুলোকে নষ্ট করে ফেলেন, কিছুদিন আপনার খুব ভালো থাকবে, তারপরে কিন্তু আর থাকবে না গাছগুলো, ফ্রুট কম আসবে, গাছে রোগ ধরে নেবে, জমি নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি আপনার কাছে জমি আছে যে নতুনভাবে আপনি সাজাবেন, কিন্তু এই জৈব সার যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই জমিগুলো ঠিক থাকবে, গাছটা বহুদিন পর্যন্ত বাঁচবে, ফ্রুটটাও সঠিক দেবে। আর ফ্রুটটা যেটা দেবে এর টেস্ট কিন্তু অসাধারণ। আজকে এমনকি সারা পৃথিবীতে এই অর্গানিক নিয়ে কাজ হচ্ছে, যেটা পিওর অর্গানিক,
যারা অর্গানিক নিয়ে কাজ হচ্ছে, এমনকি স্টেট গভর্নমেন্টও কিছু কিছু স্টেট এখন অর্গানিকের উপর পুরো করে দিয়েছে, যেখানে কেমিক্যাল চলেই না। তা আজকে না হলেও আজকে আমাদের এতটাই সচেতন হওয়া দরকার, যাতে আমরা যেই জায়গাটার জিনিসটা খাচ্ছি, যেই ফ্রুটটা খাচ্ছি, আজকে বাচ্চাদের যেই ফ্রুটটা তুলে দিচ্ছি, তাতে জানি 100% রেসিডিউ ফ্রি হয়, কোনো কেমিক্যাল যাতে না আসে। আজকে আপনি এক্সপোর্ট করবেন কোনো কিছু, কোনো ফ্রুট, তাতে আপনাকে সব কিছু টেস্ট করে পাঠাতে হবে যাতে কোনো কেমিক্যাল আছে কি না, তাহলে কিন্তু এক্সপোর্ট হবে না। তাহলে এই বিষয়গুলোর উপর নজর দিয়ে আমি যখন চিন্তা করেছি যে ছোট করে শুরু করলেও লোক জানি সঠিক জিনিসটা পায়, ছোট অল্প করে নিক, সে আগে দেখুক ভালো করে। আর এর গুণটা, এই যে অরিজিনাল আর এই সব কোয়ালিটি লোকে চট করে পায় না, সবাই পয়সা দিয়ে জিনিস কিনছে কিন্তু ভালো জিনিস পাচ্ছে না। তাহলে আমার মূল উদ্দেশ্য অল্প লোক নিক কিন্তু সঠিক জিনিসটা জানি পায়, এই কোয়ালিটিগুলো জানি পায়, লোকে জানুক, ঠিক আছে। আর এটা টোটালটাই হচ্ছে প্রাকৃতিক, কোনো কেমিক্যাল মাধ্যমে না। আচ্ছা, তোমার এখানে যে দেখতে পাচ্ছি এক হাড়ের গুঁড়ো, সেটাও অনেক রকমের। এই যে এত রকমের হাড় গুঁড়ো, ব্যাপারটা আমাদের একটু বুঝিয়ে বলো। ব্যাপারটা বুঝিয়ে হচ্ছে এর কিছুই না, হাড়টা সব কিছুর থেকেই আসছে। এর হচ্ছে দানাটা কখনো একটা মোটা দানা বের করা হচ্ছে, তারপরে কি হচ্ছে একটা মিডিয়াম দানা হচ্ছে, কোয়ালিটিটা কখন চালতে একটা কোয়ালিটি হচ্ছে, তাই তো। তারপরে দেখাচ্ছে কিছুটা গুঁড়ো কিছুটা মিক্স, দুটো একসঙ্গে আছে, কারণ কিছুই তো এর ফেলা যায় না, তার জন্য এর কোয়ালিটিটা আর তার সেই অনুযায়ী দামটা হয়। যেরকম আজকে আপনাকে দেখাচ্ছি, এটাও একটা শিংকুচি, দেখুন এই কোয়ালিটি এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি, খুবই ভালো কোয়ালিটি। হ্যাঁ, এইটাও কিন্তু একটা শিংকুচি, কিন্তু এর কস্টিং কি করে, এটা কিন্তু আপনাকে হাতে কোচাতে হয়েছে, এটাকে ঝাঁটার কাঠি বলে শিংকুচি। আবার এটাও একটা শিংকুচি, দেখুন এটা হালকা তুলোর মতন, এই দেখুন পুরো তুলোর মেশিনে হয়। হ্যাঁ, তাহলে এই কোয়ালিটি এটা আবার ভারী, ঠিক আছে। এই কোয়ালিটিগুলো যখনই তৈরি হবে, যার কস্টিংটা বেশি আসবে, যার গুণটা বহুদিন ধরে, এই একটা পোষতে বহুদিন সময় লাগে, আর এই 100% পচেও যাবে, এবং আস্তে আস্তে রিলিজ করবে। হ্যাঁ, আর এখন প্রত্যেকেই জেনে গেছে যে জৈব সার কি কাজে লাগে, কিভাবে দিলে গাছ ভালো হয়, সেটা প্রত্যেকেই, ছাদ বাগানিরাও জেনে গেছে, যারা চাষ করছে তারাও জেনে গেছে। হ্যাঁ, এমন সবাই জেনে গেছে। তা সুতরাং এর ব্যবহারটা আগামী দিনে আরও বিপুলভাবে আসবে। যারা পার্মানেন্ট গাছ করছে, যারা এই শোয়ের মাঠে গাছ করছে, তারা প্রত্যেকেই জানে, যারা শোয়ের মাঠে গাছ করছে তারা প্রত্যেকেই জানে, কিন্তু তারা ভালো জিনিসটা কে বেচছে। আমার কাছে হচ্ছে মার্কেটে যেই রেটটা আছে, যেই দামটা আছে, সেই দামই আমি নিচ্ছি, অথচ বেস্ট কোয়ালিটি। কারণ এই কোয়ালিটিটা আর 4-5টা দোকান কি দিচ্ছে আমি জানি না, কারোর সঙ্গে আমি জড়াচ্ছি না, কিন্তু আমি জানি এইটা, আমি যেহেতু দীর্ঘ 30 বছর ধরে এই গাছের সঙ্গেই যুক্ত আছি, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছি, তাই জন্য আমি এই জিনিসটা 2-3 বছর ধরে রিসার্চ করতে এই জিনিসগুলো আমি মার্কেটে আনার আজকে সাহস রাখছি। অরুণাবু, ধরো আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা কেউ আছেন মধ্যপ্রদেশে, কেউ আছেন আসামে, এবং এমন জায়গাতে তারা রয়েছেন, তার আশেপাশে কোথাও কোনো ভালো সারের দোকান নেই। তারা ধরো তোমাকে বললেন যে আমার 1 কিলো হাড়ের গুঁড়ো লাগবে, তুমি কি সেই প্রত্যন্ত অঞ্চলে 1 কিলো হাড়ের গুঁড়ো পাঠাতে পারবে? নিশ্চয়ই, কারণ সে আগে 1 কিলো নিয়েই দেখুক, মিনিমাম তাকে 1 কিলো নিতে হবে। আর সে 1 কিলো নিলে আমি কোরিয়ারের মাধ্যমে, যেরকমভাবে সবাই পাঠাচ্ছে এখন, যেইভাবে অনলাইনে কাজ হচ্ছে, সেইভাবে আমি কাজ শুরু করব। তাহলে যেমন এখানে কেউ এসেও তোমার এখান থেকে নিতে পারে? হ্যাঁ, আমি ছোট কাউন্টারটা করেছি, কারণ আমার সব সময় তো আর বড় জায়গার থেকে মাল বেশি কেউ নিতে চায় না, কেউ 5 কিলো নিচ্ছে, কেউ 10 কিলো নিচ্ছে, কেউ 50 কিলো নিচ্ছে, তার জন্য এই ছোট কাউন্টারটা আমার এই এলাকাতেই করা হয়েছে। এটাও একটা কাছাকাছি, দমদমের কাছাকাছি এই জায়গা। হ্যাঁ, সবাই চিনতেও পারবে, দমদম এয়ারপোর্টের কাছাকাছি। তুমি তোমার বাড়িতে এসে যদি কেউ নিতে চান, সারের যত রকম সার আছে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আসবেন, সেই পথ নির্দেশটা আমাদের জানাও। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা অফিস করেছি, সেই অফিসেই সম্ভবত সব কিছু, এই ছোটো ছোটো যারা অল্প নেয় তারা এই জিনিসটা পেয়ে যাবে। তা এইটা আপনি আসবেন হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশনে নেমে আপনি জোড়াপুকুর আসবেন। জোড়াপুকুর থেকে আপনি সাতরপল্লী যে রাস্তাটা গেছে, সেই রাস্তাতে এই দোকান সেটা করা হয়েছে, কাউন্টারটা। জায়গাটার নাম হচ্ছে জোড়াপুকুর, ঠিক আছে। তপতি স্কুলের রাস্তাতে যে জোড়াপুকুর পড়বে, ওইখানেই আপনি সাতরপল্লী যাওয়ার রাস্তাতেই এই
সবটা করা হয়েছে। সব থেকে ভালো হয় তোমাকে ফোনে যোগাযোগ করে, হ্যাঁ ফোনে যোগাযোগ করে সেগুলো অনলাইনে আমি পাঠিয়ে দেবো, অনলাইনে কাজ না যদি কেউ আসতে চান তোমাকে ফোনে যদি যোগাযোগ করতে চান তোমার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ আমার ফোন নাম্বারটা হচ্ছে 9831278760। আচ্ছা, এটাতে তুমি লোকেশনটাও পাঠিয়ে দিতে পারবে। হ্যাঁ লোকেশনটাও পাঠিয়ে দিতে পারবো। এটা হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারটা। আর তুমি যে সারগুলো দেখাচ্ছ, তুমি এতক্ষণ দেখিয়েছো কিন্তু আমাদের গাছ এই সারগুলোর দামগুলো বলনি। হ্যাঁ দামগুলো দেখুন ওইখানে একটা চার্ট করা আছে, যেটা তুমি তো আমাদের চার্টটা আমি দেখাচ্ছি, হ্যাঁ কিন্তু চার্টের সঙ্গে সঙ্গে সারগুলোকে চিনিয়ে দাও, কারণ অনেকে সারগুলো চেনেন না। হ্যাঁ হ্যাঁ সারগুলোকে চিনিয়ে দিচ্ছি দামগুলো এরকম। এইখানে আছে মানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টিম বোন ডাস্ট। হ্যাঁ স্টিম বোন ডাস্ট দেখুন, এই যে সাদা যে পাউডারটা হয় স্টিম বোন ডাস্ট খুব তাড়াতাড়ি কাজ করে গাছের ক্ষেত্রে, সে ছাদ বাগানি হোক যে কোনো ফুল গাছের ক্ষেত্রেও স্টিম বোন ডাস্ট। এটা দেখুন স্টিম বোন ডাস্ট বলে দেওয়া আছে 65 টাকা কেজি। 65 টাকা? হ্যাঁ 65 টাকা কেজি। আচ্ছা যদি কেউ বাড়িতে এসে নেন 65 টাকাতেই পাবেন। হ্যাঁ হ্যাঁ একই। আর হচ্ছে বাংলাদেশি আপনার বাংলাদেশি হাড়ের গুঁড়ো, এই হাড়ের গুঁড়োটা আছে, এটা 60 টাকা কেজি। এই যে বাংলাদেশি হাড়ের গুঁড়ো, এগুলো সব বড় বড় দানা। হ্যাঁ একটু বড় বড় একটু ফ্রেশ দানা হয় একটু, ঠিক আছে। এবার হচ্ছে এটা হচ্ছে এই যে হাড়ের গুঁড়ো যেটা আছে 5 স্টার আছে, মোটা দানা আছে। 5 স্টার বলতে এটা একটা কোম্পানির ব্র্যান্ডের নাম, সে কেউ 5 স্টার আছে, মোটা দানা আছে, সেগুলো সবই একই কোয়ালিটির। এগুলোর দাম 50 টাকা করে কেজি। হ্যাঁ এটা যেরকম সব জায়গায় বিক্রি হয় নর্মাল সেরকমই দাম, কিন্তু কোয়ালিটি বেস্ট। হ্যাঁ তারপরে দেখুন এইখানে আছে শিংকুচি। শিংকুচির এরকম 4টে ভাগ আছে। বড় পাপড়ি শিংকুচি, কত দাম এটা? বড় পাপড়ি শিংকুচি, হ্যাঁ এটা হচ্ছে 100 টাকা কেজি। 100 টাকা হাতে কুচাতে হয়, সুপুরি যেরকম মেশিনে কাটে সেই রকম। এই দেখুন এগুলো পুরো 100% কোনো ভেজাল নেই, পিওর মাল পুরো একদম শিংকুচি। এই একদম অর্কিডের জন্য মারাত্মক। এটা 100 টাকা কেজি, ঠিক আছে। এবার এর পরে দেখুন এই যে ফুলকি, এই দেখুন ফুলকি, ঠিক আছে। এইটা হচ্ছে ফুলকি আপনার, হ্যাঁ এটা হচ্ছে 75 টাকা কেজি, পুরো একদম শিং চাচা যেটা বলে, শিং চাচা সেইটা। এই যে ছোট পাপড়ি, এটাও 75 টাকা কেজি। এটা খুব তাড়াতাড়ি কাজ করে, এটাও ভেজাল ছাড়া, কিন্তু এটার মধ্যে একটু ছোট আছে, দানাটা ছোট, তাড়াতাড়ি কাজ করার জন্য এইটা। আর এটা হচ্ছে নর্মাল যারা চাষের ক্ষেত্রে ইউজ করবে, এটার মধ্যে ফুলকিও আছে, প্লাস ছোট দানা আছে, একটু ডাস্ট আছে, হ্যাঁ সব কিছু মেশানো আছে। এটা একটু কম রেঞ্জের মধ্যে সুপার ডাস্ট, এটা 50 টাকা কেজি এইটা, ঠিক আছে। এবার হচ্ছে লেদার মিল, 100% লেদার মিল। এটা যদি কেউ জলে রাখে হালকা হালকা লাল রং বেরোবে। লেদার মিল কেউ, এখন তো আর সেই ব্লাড মিল পাওয়া যায় না খুব ভালো, তাই জন্য লেদার মিল এইটা 100%। এই যে লেদার মিল আপনার 40 টাকা কেজি। এই যে লেদার মিল। এই দেখুন নিম খোলের অনেকগুলো ভাগ আছে, তাই এটা মোটামুটি যেরকম মিডিয়াম, যেটা লোকে চায় মিডিয়াম, যেটা ভালো কাজ হয় একটু কালচে কালারে, এই দেখুন এটাও 50 টাকা কেজি নিমখোল, ঠিক আছে। নিমখোল আছে। তারপরে সবথেকে বড় কথা দেখুন এখানে কোকোপিট রাখা আছে, কোকোপিটের বার, এটাও 50 টাকা। অনেকে অনেক দামে বিক্রি করছে, হ্যাঁ এই দেখুন কোকোপিট অনেকে অনেক দামে বিক্রি করছে, আমি সেটা দাম নেই আমার কাছে এই স্যাম্পেল। হ্যাঁ কোকোপিট, এটা ইসি অনেক কম থাকে এই কোকোপিটটা, এটা 50 টাকা কেজি। আচ্ছা এই বারগুলো তুমি পাঠিয়ে দিতে পারবে? হ্যাঁ এই বারগুলো প্যাকেট করে পাঠিয়ে দিতে পারবো। প্লাস কেউ যদি বাড়ির দিয়ে নিয়ে যায়, কেউ যদি 1 টন 2 টন চায়, সেটাও রেট আলাদা সব কিছু। হ্যাঁ এই টোটাল মালের আবার পাইকারি রেটটাও আছে, যেটা পাইকারি রেটগুলো আমি দিতে পারবো। তাতে কী হবে, কেউ যদি 1 টন 2 টন 5 টন মাল নেয়, কারো চাষের ক্ষেত্রে, কেউ বা বিজনেস করবে, হ্যাঁ কারোর ছোটো ছোটো দোকান আছে, সে কেউ রেখে বিজনেস করবে, তাদের রেটটা পুরো হোলসেলের সেই রেট আছে, তাই সেই রেটটা আমি আলাদাভাবে সেই রেটে দিতে পারবো। আচ্ছা সেটা আমাকে ফোন করবে, মানে খুচরো দামটা তুমি জানালে, দামটা আমি জানালাম, আর হোলসেল রেটটা তো যারা নেবে কতটা নেবে তার উপর পুরো ডিপেন্ড করবে। যারা সারা বছর ব্যবসা করবে আমার সঙ্গে, হ্যাঁ তার উপরে আমি কাজ করব, হোলসেল রেটটা দেবো আমি মিনিমাম মার্জিন রেখে, কিন্তু বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব, যে 100% বেস্ট কোয়ালিটি। হ্যাঁ যেই কোয়ালিটিটা গাছের ক্ষেত্রে খুব ভালো হবে, লোকে জানি পায় যে না আমি এটা পয়সা দিয়ে সঠিক জিনিস পেলাম, সেটা করতে পারবো। তাতে আমার 2 পয়সা কম আসুক লাভ, তাতে আমার মেন হচ্ছে জিনিসটা ভালো। তোমার এই যে কর্মকাণ্ডটা, এত সারের কর্মকাণ্ড এবং বিভিন্ন
কৃষকরা যেখানে কাজ করেন, তুমি তো কৃষি ফিল্ডে অনেকটা দিন ধরে কাজ করছো। এখন মোটামুটি 7,000 কৃষি চাষি আছে, 7,000-এর মতন চাষি আমার সঙ্গে, 7 থেকে 8,000-এর মতন চাষি আমার সঙ্গে ডাইরেক্ট যারা কাজ করছে। তারা কিন্তু আজকে বহু সে কলা হোক, অনেক ফ্রুট হোক, তারা লাগিয়ে কিন্তু আজকে যেরকমভাবে পরামর্শ দিচ্ছি, গাইড করছি সারা ওয়েস্ট বেঙ্গল, এমনকি বাইরেও পর্যন্ত, তাতে কিন্তু তাদের লাভ হচ্ছে। আর লাভ হওয়ার পরে তারা কিন্তু প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছে, দাদা আমি কিন্তু এবার বিক্রি করে এই লাভটা পেলাম। এবং তুমি জৈব চাষে উৎসাহ দাও। তাই জন্য আমি কিছুটা করছি তাদের, যখন আস্তে আস্তে তারা আমার কাছে, দাদা কী সার দেবো, তারাই আমার কাছে সবসময় কোশ্চেন করছে যে কী করবো, কী সার দেবো দাদা আপনি বলুন। আমি বলছি আপনি মিশ্র চাষ করুন। আমি বলছি না যে আপনি 100% আপনি কেমিক্যাল দেবেন না, কেমিক্যালের সময় কেমিক্যাল দিন, কিন্তু আর যখন আপনার জৈব আপনি বেস তৈরি করবেন তখন আপনি জৈবটা দিয়ে বেসটা তৈরি করবেন। এবার তারপরে শেষের দিকে আপনি কেমিক্যালটা দিন। যেরকম একটা বাচ্চাকে প্রথমেই কিন্তু আমরা মাছ মাংসর ডিম খাওয়াই না, আস্তে প্রথমে আমরা নর্মাল ফুড দিই, দুধ দিই, তারপরে আস্তে আস্তে গলা ভাত দিই, তারপর আস্তে আস্তে মাছ মাংসর দিকে যাবে একটা বয়সের পর। সেরকম গাছকেও আগে আপনি তার বেসটা তৈরি করুন নর্মাল খাবার দিয়ে, যাতে বেশি পড়লেও আপনার ক্ষতি হবে না। তারপর আপনি আস্তে আস্তে যখন আপনার হাত সেট হবে, গাছটা চাইছে আরও খাবার চাইছে, তখন আপনি মিশ্র কেমিক্যাল, তার আলটিমেট মিশ্র চাষ করলেই কিন্তু আপনার বেনিফিটটা সব থেকে বেশি আসবে। শুধু বলছি না অর্গানিক, আবার শুধু বলছি না রাসায়নিক, রাসায়নিকটা কম ইউজ করে জৈবকে বেস তৈরি করে কাজ করলে কিন্তু সব থেকে ভালো কাজ হবে। এটা আমার এতদিনের অভিজ্ঞতার থেকে এসেছে। তোমার যে বিভিন্ন গোডাউনে এই কর্মকাণ্ডগুলো চলে, সেই কর্মকাণ্ডগুলো একটু দর্শক বন্ধুদের দেখানো হোক। হ্যাঁ, দেখানো হোক। পুরো জৈব সারের গোডাউন, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, এই পুরো গোডাউন। দেখুন কীভাবে কম্পোস্ট সার তৈরি হচ্ছে, পুরোপুরি অর্গানিক। শিংকুচি, সর্ষের খোল, নিমখোল, হাড়ের গুঁড়ো, সুপার ফসফেট, ব্লাড মিল, এগুলো দিয়ে একটা কম্পোস্ট সার তৈরি হচ্ছে। আর এত বড় জায়গায় তো এত কিছু সম্ভব না, তাই জন্য অফিসের মধ্যে আমার যেইটুক সম্ভব, দেখুন এখানে ছোট পাপড়ি এই যে বস্তা রেখেছি, এগুলো সব আমি ছোট ছোট করে দিয়েছি। 50 কেজির হয়, 40 কেজির হয়, এগুলো সব জানি লোকের ইউজ করতে সুবিধা হয়। 10 কেজি, 20 কেজি, 25 কেজির মধ্যে আমার সব বস্তা করা আছে, ঠিক আছে। এই ছোট পাপড়ি, শিংকুচি, বড় পাপড়ি, তারপর লেদার মিল, এগুলো সব ছোট ছোট বস্তা, জানি লোকের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা। এমনকি দেখুন এই দেখুন ছোট পাপড়ি বলছি, এই দেখুন ছোট পাপড়ি আমি ঢেলে দেখাচ্ছি যে কতটা পিওর আছে জিনিসটা। এই দেখুন, এটা খুব ডাইলুট ভালো হয়, দেখুন এটা তাড়াতাড়ি কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে। আর গাছের ক্ষেত্রে ভালো, যারা ছাদ বাগানি আছে, হ্যাঁ তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। এবার এই দেখুন এইখানে আমি ঢালছি আপনার লেদার মিল, দেখুন এখানে কোনো ভেজাল নেই, পুরোটাই একদম পিওর। এটা যদি জলে রাখেন লাল লাল বেরোবে, কোনো ভেজালের কোনো জায়গা নেই এখানে, পুরোটাই। হ্যাঁ, এরকম টোটাল আইটেম নিয়ে কোনো ভেজাল কিছু পাবেন না, যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই কিনবেন। বস্তায় ভরে আপনাকে কি মিশিয়ে দিয়ে দিলাম। আর আজকের দিনে প্রচুর কাজ হচ্ছে, যেটা লিটার দিয়ে গোবর আর মুরগির লিটারকে প্রসেস করে তার মধ্যে কেমিক্যাল দিয়ে প্রচুর লোক চালাচ্ছে। তাতে কি হচ্ছে, গাছটা ফট করে, যেহেতু নাইট্রোজেন থাকছে, নাইট্রোজেন দেওয়া থাকছে তার মধ্যে, ফট করে গাছটা লাফিয়ে উঠছে, ঝাঁপিয়ে উঠছে, লোকে ভাবছে মানে খুব কাজ করছে। আলটিমেট গাছটার কিন্তু ক্ষতি হচ্ছে, জমির ক্ষতি হচ্ছে। তাই জন্য কিন্তু ওই জিনিসগুলো কিন্তু এর মধ্যে নেই। এই জিনিসগুলো আপনি যে পয়সা দিয়ে কিনছেন, এগুলো সব দেখতে পাচ্ছেন যে আমি বস্তার মধ্যে কি ভরে দিলাম, তা কিন্তু না। আপনি বাজার যাচাই করতে পারছেন, তারপরে আপনার কাছ দিয়ে পয়সা নেওয়া হচ্ছে আর এগুলো দিয়ে করা হচ্ছে। এগুলো কিন্তু আমি মানে খুর শিংকুচি তো খুর আর শিঙি আছে, হাড়গুলোর মধ্যে হাড়ি আছে, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। আর যে জিনিস আপনি দেখতে পাচ্ছেন সেই জিনিসই লোকে এখন বস্তায় বস্তায় করে কিনে নিচ্ছে। আচ্ছা, গার্ডেনিং এ লাগে যে ভার্মিকোলাইট এবং পারলাইট, এগুলো তুমি রাখছো? এগুলো লোকের ডিমান্ড অনুযায়ী অল্প অল্প করে রাখছি, আস্তে আস্তে আরো বাড়াবো। যেগুলো তুমি নিজে খুব ভালো ফুল করতে, হ্যাঁ, তা সেই সূত্র ধরেই কি এত ভালো প্রোডাক্টগুলো রাখছো? কারণ আমি তো টোটাল ব্যাপারটাই জানি। আমি হর্টিকালচার, অ্যাসেম্বলি, তারপর যেগুলো রোড শো হয় সবই আমি যেতাম এক সময়। তাই এখন এই প্রোডাক্টগুলো আমার সঙ্গে যারা কাজ করে, যারা এগুলো নিয়ে চর্চা করে, তারা প্রত্যেকেই জানে যে এইগুলোর কোনটা ভালো কোনটা খারাপ।
তা এই কাজ করতে যে আমি যেহেতু চাষিদের সঙ্গে আমি ফিল্ডে এখন 7,000-8,000 চাষির সঙ্গে তাদের সঙ্গেও জড়িত হয়ে গেছি, সুতরাং আমিও চাইছি যে সবাই যেন ভালো জিনিসটা পায়। আর এই নিয়ে আমি দীর্ঘ 2 বছর ধরে কাজ করার পর কিন্তু আজকে আমি লঞ্চ করছি, এই 6 মাস ধরে লঞ্চ করেছি। এবং আরো যে সমস্ত অর্গানিক প্রোডাক্ট রয়েছে সব তোমার কাছে পাওয়া যাবে, কিছুই পাওয়া যাবে ভবিষ্যতে। আচ্ছা, তা তুমি আমাদের আরেকবার তোমার ফোন নাম্বারটা বলো। 9831278760। আর তুমি কি আমাদের কথা দিচ্ছ যে সারা ভারতের সমস্ত দর্শক বন্ধুদের তুমি এই প্রোডাক্টগুলো বললেই পাঠাতে পারবে? নিশ্চয়ই, আমি টোটাল অনলাইন, আমি দেখুন এখানটা আমার বোর্ডেও করা আছে, এটা আমার কোম্পানির নাম প্রাকৃতিক কৃষি। এইখানে টোটাল দেয়া আছে প্রাকৃতিক কৃষি, আমি যেই উদ্দেশ্যে কাজ করছি সেই প্রাকৃতিক কৃষি বললে একটা চ্যানেলও আছে। 100% এখানে অর্গানিক আছে, কি কি পাওয়া যায়, এখানে আরও কিছু অ্যাড হবে। এইখানে দেখুন অনলাইন ডেলিভারি আছে, হোলসেল আছে, রিটেল আছে, মানে সবাই জানি জিনিসটা পায়, যার যেখানে দরকার সেই হিসাবে। এমনকি তার গুণাবলী এখনও পর্যন্ত মনে হয় না কেউ ওয়েস্ট বেঙ্গলে এইভাবে গুণাবলী করে কেউ চার্ট বার করেছে। আমি এই প্রথম আপনাদের দেখালাম। আর আমার মোটিভটা কিন্তু যেই মোটিভের উপর আমি দাঁড়িয়ে কাজ করছি দীর্ঘ বহুদিন ধরে, যে চাষিদের নিয়ে কাজ করব, তাদের আর্থিকভাবে কিছুটা যদি সাহায্য হয়, তাতে যদি আমারও 2 পয়সা সাহায্য হয় সেটাও আমি দেখব। হ্যাঁ, তাই কিন্তু আমি জমি বাঁচাও কৃষক বাঁচাও, দেখুন এই স্লোগানটার উপর কিন্তু আমি জোর দিয়েছি। আমার কিন্তু এই যে আজকে আমি ভিডিও করছি, যা করছি, এই স্লোগানটার উপর কিন্তু বেশ এইটা যে আমি ভালো জিনিস দেবো, জমিকেও বাঁচাবো কৃষককেও বাঁচাবো, এটা আমার মূল উদ্দেশ্য। তারপরে আমার যে কোম্পানির নামটা দেয়া আছে, আমার নাম দেয়া আছে, এইটা দিয়ে আমি টোটাল এই কাজটা। অরুণাভ, তুমি যখন বলছিলে যে 7,000 কৃষকের সঙ্গে আমি যুক্ত আছি, তখন দর্শক বন্ধুরা হয়তো চোখ কোঁচকাতে পারেন, কিন্তু আমি দর্শক বন্ধুদের বলে দিই যে এই যে এখানে লেখা রয়েছে টিস্যু কালচার ব্যানানা প্ল্যান্টস, এনি ফ্রুট প্ল্যান্টস, থাই ভ্যারাইটি। এই টিস্যু কালচার ব্যানানা প্ল্যান্টস নিয়ে মূলত তোমার একসময় দীর্ঘদিন কাজ চলেছে টোটাল ইন্ডিয়াতে প্লাস বাংলাদেশে টোটাল জায়গাতে। এবং আমাদের যে ব্যানানার একটা ভিডিও আছে তাতে তোমাকে সবাই দেখে থাকবেন, তাতেই আমাকে দেখতে পাবেন, সেখানে সঞ্জীবনীদারই ভিডিও করা আছে। টিস্যু কালচার ব্যানানা মারলেই, ওয়েস্ট বেঙ্গল মারলেই দেখবেন অরুণাভকে দেখতে পাবেন। সেখানে তুমি পুরো কন্ডাক্ট করেছিলে কিভাবে করতে হয় টোটাল। আজকে 7 থেকে 8,000 চাষিদের নিয়ে আমি কাজ করছি ডাইরেক্ট, আর তারা এতটাই উপকৃত হচ্ছে, এতটাই আমি তাদেরকে আর্থিকভাবে মানে সাহায্য না করতে পারলেও তারা যে চাষ করে যে লাভটা হচ্ছে, যে 7 মাসের মধ্যে 10 মাসের মধ্যে তাদের যে লাভটা তুলে ধরছি, অন্য ফ্রুট দিয়ে তারা কখনোই পারবে না। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কলার চাষটাও পরবর্তীকালে হেল্প করতে পারবে। হেল্প করছি আমি, তাই সেখানেও হেল্প করছি এখন, কারণ সেইখান থেকেই আজকে আমাকে এই চিন্তা ভাবনাগুলো উঠে এসেছে টোটাল ব্যাপারটাই, যে অর্গানিক নিয়ে কাজ করব। এমনকি এই স্লোগানটাও আমি রেখেছি আজকে। তাহলে আমরা আশা করব আমাদের ছাদ বাগান এবং বাড়ির বাগানগুলো তোমার দ্বারা আরও অনেক সমৃদ্ধ হবে। নিশ্চয়ই, এবার আমার যতটুকু জানা আছে, এই দীর্ঘ 30 বছরের যতটুকু জানা আছে, আমি ততটাই তাদেরকে হেল্প করি। এমনকি এই দীর্ঘ 2 বছর 2.5 বছর ধরে আমি টোটাল ডাইরেক্ট চাষিদেরকে কি করে তারা রাতের বেলা ফোন করে তাদেরকে মানে কি করলে ভালো হয় আমি হেল্প করি। তার জন্য ওই চ্যানেলটাও করা, সেখানে ছোটো ছোটো ইনফরমেশান আমি দিই সেইখানে। আচ্ছা, আমি দর্শক বন্ধুরা বারে বারে দামটা জানতে চান, তা আমি আরেকবার একটু দামটা দেখিয়ে দিই। স্টিম বোনডাস্ট 65 টাকা, বাংলাদেশের হাড়ের গুঁড়ো 60 টাকা, স্টার হাড়ের গুঁড়ো 50 টাকা, মোটা দানা বোনডাস্ট 50 টাকা, হাড়ের গুঁড়ো বোনডাস্টের আরেকটা ভ্যারাইটি 45 টাকা দাম, বড় পাপড়ি শিংকুচি 100, ছোটো পাপড়ি শিংকুচি 75, মতি স্পেশাল ফুলকি শিংকুচি 75 টাকা, সুপার ডাস্ট 50 টাকা, লেদার মিল 40 টাকা, নিমখোল 50 টাকা, কোকোপিট 50 টাকা, পারলাইট 200 টাকা, পিটমস 60 টাকা এবং ভার্মিকোলাইট 180 টাকা। মোটামুটি এইটাই যারা খুচরো নেবে তাদের ক্ষেত্রে। এবার যারা হোলসেলে বেশি নেবে তাদের রেটটা সম্পূর্ণ আলাদা, তাদের ফোন করলে আমি তাদের আলাদাভাবে কথা বলবো। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আমরা পরবর্তীকালে তোমার কাছে আসবো, তোমার নতুন নতুন প্রোডাক্ট দেখাবো নিশ্চয়ই, এবং তোমার কাছে মানুষ উপকৃত হবে এটা আমার বিশ্বাস রয়েছে। তাও দর্শক বন্ধুদের তোমার পক্ষ থেকে কিছু বলার থাকলে তুমি বলো। হ্যাঁ, আমি এটাই বলতে চাই দর্শক বন্ধুদের, আমি এত দিন ধরে কাজ করছি, আজ পর্যন্ত কেউ বলতে পারিনি যে জিনিসটা ভালো না, যে খারাপ, সেটা কেউ বলতে পারেনি। আর আমি এই কাজটাও আজকে যে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, এটাও আমি দীর্ঘ 2 বছর ধরে করছি। 2 বছর ধরে করার পরে আমি এমনকি আমার নিজস্ব ফিল্ডেও আমি ইউজ করেছি, সবার সঙ্গে আলাপ আলোচনা করেও এই জিনিসটা জানি ভালো হয়। ঠিক আছে, এর অনেক কিছু গুণ আছে, সেগুলোকে আমি আজকে তুলে ধরতে পারছি এই ভিডিওর মাধ্যমে। এমনকি আমি এটাই বলবো
সকল দর্শক বন্ধুদের যে আপনি সঠিক জিনিসটা আমি আপনাদের হাতে তুলে দেব। এইখানে কোনো ভেজাল সেরকম কিচ্ছু নেই, হ্যাঁ। আর সঠিক মূল্যে, সবথেকে বড় কথা সঠিক মূল্যে আর সঠিক জিনিসটা আমি আপনাদের হাতে তুলে দিতে পারবো, আশা করছি। বন্ধুরা, আমি অনেক দিন ধরে অরুণাবকে চিনি, প্রথমেই বলেছি আবারও বলছি, আপনারা বিশ্বাস করতে পারেন। আর আদ্যন্ত গাছের জগতের একটি মানুষ, আশা করব যারা বাগান করেন তাদেরকে কখনো ঠকাবেন না। আর যদি আমরা কখনো সেরকম কোনো রিপোর্ট আপনাদের কাছে পাই, আমরা পরবর্তীকালে নিশ্চয়ই ভিডিও করব না। আর যদি আপনারা উপকার পান তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন, যাতে এই সমস্ত যারা গাছপ্রেমী উদ্ভিদপ্রেমী মানুষ সকলের উপকারে আসে। এবং আপনারা একবার নিয়ে দেখুন, আশা করব সঠিক জিনিসটি এর কাছ থেকে পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।